প্রিয় প্রশিক্ষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকের লেসনটি হচ্ছে আমরা টিসিপিসির নাম্বারটি কিভাবে ইনপুট দেব অনলাইনে, আমরা সেই বিষয়টি নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টিসিপিসি নাম্বার কিভাবে সংযুক্ত করব অনলাইনের মাধ্যমে, সেই নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছি, তাদের জন্য সহজতর পদ্ধতি উপস্থাপন করার চেষ্টা করতেছি। প্রথমত আমাদের বিভিন্ন ব্রাউজার সফটওয়্যার, যে কোনো একটি ব্রাউজার সফটওয়্যার আমি এখানে ওপেন করব। আমরা এখান থেকে গুগল ক্রোম সফটওয়্যারটি ক্লিক করলাম। গুগল ক্রোম সফটওয়্যারটি আমার ওপেন হয়ে গেল। এখান থেকে আমাদের অ্যাড্রেস বার, গুগল ক্রোমের যে উইন্ডোর যে অ্যাড্রেস বারে আমরা অনলাইন আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট নাম্বার অ্যাড্রেসটি সেটি সংযুক্ত করব। www.beteb.gov.bd আমরা ওয়েবসাইটটি অ্যাড্রেসটি সংযুক্ত করলাম। এখন কিবোর্ডের কিবোর্ড থেকে আমরা ইন্টার কিটি চাপ দিব। এখন আমরা ইন্টার কিটি চাপ দিচ্ছি। ওকে, আমার লোডিং নিচ্ছে। আমরা লোডিং নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমরা এখন এই কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা যেহেতু টিসিপিসি চূড়ান্ত পরীক্ষার আগে যে নাম্বারটি আমাদেরকে বোর্ডে প্রেরণ করতে হয় অনলাইনের মাধ্যমে, আমরা সেখানে আমরা মার্কটি পাঠানোর জন্য আমরা চলে যাব অনলাইনে নাম্বারটি পাঠানোর জন্য চলে যাব অনলাইন নম্বর প্রেরণ, এই বক্সে চলে যাব আমরা, এই অপশনে। এখান থেকে আমরা চলে যাচ্ছি স্বল্প মেয়াদি অন্যান্য কোর্সের জন্য। যেহেতু আমরা শর্ট কোর্স নিয়েই আমরা চিন্তিত, সেক্ষেত্রে স্বল্প মেয়াদি অপশনে ক্লিক করলাম। স্বল্প মেয়াদি চলে আসছে অলরেডি অনলাইন, এখানে লেখা আছে অনলাইন মার্ক জিপিএ। অটোমেটিকভাবে আমাদের এখানে অনলাইন মার্কের অপশন চলে আসছে। এখান থেকে আমরা চলে যাচ্ছি বেসিক টেট। যেহেতু আমরা বেসিক টেট নিয়েই আমরা চিন্তিত, সেক্ষেত্রে আমরা বেসিক টেট টিসিপিসির মার্ক সাবমিশন আছে সেখানে ক্লিক করব। ওকে, আমরা চলে গেলাম প্রথমে আমাদের কোর্স কারিকুলাম, আমরা কোন কোর্সটি চালাচ্ছি। যেহেতু আমরা অফিস অ্যাপ্লিকেশন কোর্স চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি 7 সাব দেব। 7 সাব দিলেই তাহলে 7 বংশোদ্ভূত যেগুলো আছে সেই বংশোদ্ভূতগুলো আমাদের এখানে চলে আসবে। না, আমরা চলে আসার পর এখান থেকে কোর্স কারিকুলাম, আমরা কোন কোর্সটি চালাচ্ছি, আমরা এখান থেকে বেসিক টেট 360 আওয়ার কোর্সটি সিলেক্ট করলাম। বেসিক টেট 360 আওয়ার কোর্সটি সিলেক্ট করলাম। ওকে, চলে আসলো। এখান থেকে এক্সামিনেশন ইয়ার আমরা প্রথমে দিচ্ছি বেসিক টেট 360 আওয়ার এক্সামিনেশন ইয়ার। আমরা সাধারণত 6 মাস মেয়াদি খণ্ডকালীন, যেহেতু আমরা চালাচ্ছি খণ্ডকালীন, 6 মাস মেয়াদি টি হলেও খণ্ডকালীন। তো সেক্ষেত্রে 6 মাস মেয়াদি জুলাই টু ডিসেম্বরে আমরা ক্লিক করলাম। টেটটি আমরা যে টেটটি চালাচ্ছি, আমরা যেহেতু অনেক প্রকার টেট চালাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে অফিস অ্যাপ্লিকেশন টেটের আমরা শীটটি সংযুক্ত করার চেষ্টা করব, শীটটি ফিল আপ করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে বেসিক টেট থেকে আমরা দেখি আমরা বেসিক অফিস অ্যাপ্লিকেশন 7 চাপ দিলাম। তাহলে 7 এর বংশোদ্ভূত যেগুলো আছে সবগুলো চলে আসতেছে। এখান থেকে আমাদের চলে যাচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি চয়েস করলাম। সাবজেক্ট কোড, আমাদের যেহেতু বেসিক কোড আমরা এখান থেকে টেট পাইলাম, এখন আমরা সাবজেক্ট কোডটি আমরা এখানে চয়েস করব। সাবজেক্ট কোডটি এখানে সিলেক্ট সাবজেক্ট কোডটি ক্লিক করলাম। ওকে, আমরা পেয়ে গেছি 76 কোড। ওকে, কি আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, হ্যাঁ 76 কোড। এখানে 0076 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটি চয়েস করলাম। ওকে, এখন আপনাকে যেতে হবে ইনস্টিটিউট কোড, আপনাকে ইনস্টিটিউট কোডটি সংযুক্ত করতে হবে। আমার ইনস্টিটিউট কোড দেখি, আমি একটি ইনস্টিটিউট কোড সংযুক্ত করে দিচ্ছি ইচ্ছা মতো। 17143 এটি হলো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পাসওয়ার্ডটিও আমি সংযুক্ত করে দিচ্ছি, যদি আপনাদের আচ্ছা আমি দিচ্ছি। ওকে, তাহলে ইনস্টিটিউট কোডটি দিলাম, আপনার প্রতিষ্ঠান কোডটি দিলেন সংযুক্ত করে, এবং পাশাপাশি কি পাসওয়ার্ডটি সংযুক্ত করার পর লগ ইন। আমরা লগ ইনে গেলাম। লগ ইনে যাওয়ার পর এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু আমরা অটোমেটিকভাবে চলে আসছে। ওকে,
এখানে কোনো মেসেজ আসলে আমরা সেগুলো ক্লোজ করে দিতে পারি। ওকে, তাহলে আমরা দেখি আমরা যে প্রতিষ্ঠানটি নিয়ে কাজ করতেছি ইনস্টিটিউট অফ সেন্টার, সেই ইনস্টিটিউট কোড দেওয়া আছে, ইনস্টিটিউটের নামটি দেখাচ্ছে। আমরা যে সাবজেক্টটি নিয়ে কাজ করতেছি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। ওকে, অলরেডি আবার কি আছে সাবজেক্ট নেমও কি আছে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এখন আপনি শুরু করতে পারেন। টিসি মার্ক হলো 40 এবং পিসি মার্ক হলো 200। টিসি মার্কটি আপনাকে এখানে 40 মার্কের মধ্যে আপনাকে অবশ্যই একটা আশানুরূপ মার্ক দিতে হবে, ঠিক যতটি আমার দরকার। এখানে আমার কতটা দেখাচ্ছে দেখেন, এই প্রতিষ্ঠানটি আমাদের টোটাল ডাটা কিন্তু আমার 30টা। অটোমেটিকভাবে আমি যে রেজিস্ট্রেশন কার্ডগুলো পেয়েছি, অটোমেটিকভাবে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী আমাদের কিন্তু সিরিয়াল নাম্বারগুলো এখানে দেখাচ্ছে। আমাদের প্রথম সিরিয়াল নাম্বার, দ্বিতীয়, অটোমেটিকভাবে পর্যায়ক্রমে সবগুলো দেখাচ্ছে। আপনার যদি স্টুডেন্ট যদি 200 থাকে, 150 থাকে, তাহলে আপনার কিন্তু অটোমেটিকভাবে এই পেজগুলো আপনাকে শো করবে। আপনি এখানে 40 মার্কের জন্য আপনি এখানে বরাদ্দ করলেন, দিলাম আমি 36। তারপরে আমি 200 মার্কের জন্য আমি এখান থেকে দিচ্ছি আমার 180। আমার স্টুডেন্টরা পরীক্ষা আমরা যে বেসিক যে পরীক্ষাগুলো নিয়েছি, পরীক্ষাগুলোর মধ্যে আশানুরূপ ছাত্ররা এই পরিমাণ মার্ক পাইছে। কি পাইছে? সে 40-এর মধ্যে 36 পাইছে। টিসি মার্ক এবং পিসি মার্ক, আমাদের এটা তথ্যীয় মার্ক এবং প্র্যাকটিক্যাল মার্ক, যেগুলো আমরা আমাদের টিসি আর হলো পিসি মার্ক। আমাদের প্রশিক্ষণার্থী সে প্রথম যে সিরিয়াল নাম্বার, সে আমার কাছ থেকে কি পাইছে, সে 200-র মধ্যে এই পরিমাণ মার্ক, 200-র মধ্যে সে 180 পাইছে এবং টিসির মধ্যে সে কি 40-এর মধ্যে 36 মার্ক পাইছে। ঠিক এইভাবে আপনি পরীক্ষা নিয়ে যে মার্কগুলো আছে, সেই মার্কগুলো এইভাবে আপনাকে পর্যায়ক্রমে সবগুলোকে সংযুক্ত করতে হবে। হ্যাঁ, সবগুলো সংযুক্ত করার পর আপনাকে যেতে হবে কি প্রিভিউ। যখন আপনি প্রিভিউ অপশনে যাবেন তখন আপনাকে সবগুলো শো করবে এবং পাশাপাশি প্রিভিউয়ে ক্লিক করার পর আপনাকে সঙ্গে সঙ্গে অবশ্যই প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে লগ আউট হয়ে বাইরে হয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার একটি হার্ড কপি লাগবে, যে হার্ড কপিটি আপনাকে আপনি আপনার সেন্টারটি যেখানে আছে, আপনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেও হতে পারে বা পলিটেকনিকের অধীনেও আপনি পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই হার্ড কপিগুলো ফটোকপি করে আপনাকে নিয়ে যেতে হবে। ফটোকপি করে 2 সেট আপনাকে জমা দিতে হবে তাদের কাছ থেকে, মার্কগুলো বসা অবস্থায়। হ্যাঁ, পাশাপাশি আপনি আরও একটি কাজ করতে পারেন, যেটা আপনার সাধারণত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে তারা যদি তৈরি করে থাকে তাহলে তো ভালোই, আর যদি তৈরি করে না থাকে তাহলে আপনি এক্সেল শিটের মাধ্যমে ঠিক এই রোল নাম্বার অনুযায়ী যে রোল নাম্বারগুলো আছে এইভাবে আপনি এক্সেলের মধ্যে পর্যায়ক্রমে আপনার স্টুডেন্ট অনুযায়ী আপনি সাজাবেন এবং ঠিক এই ঘরটার মধ্যে দিবেন লিখিত পরীক্ষার স্বাক্ষর, এই ঘরটার মধ্যে দেবেন ব্যবহারিক পরীক্ষার স্বাক্ষর। তাহলে আপনি এই রকম 2টি কপি, অর্থাৎ যতগুলো স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখাচ্ছে এভাবে সবগুলো সংযুক্ত করে এক্সেল শিটের মাধ্যমে, এবং পাশাপাশি এখানে টিসির জায়গায় আপনি লিখবেন লিখিত পরীক্ষার স্বাক্ষর, পিসির জায়গায় লিখবেন ব্যবহারিক পরীক্ষার স্বাক্ষর। এভাবে এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকার পর আপনি এই শিটটি আপনি এক্সেল শিটের মাধ্যমে করে প্রিন্ট করে আপনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার আগের দিন আপনাকে গিয়ে জমা দেওয়ার প্রয়োজন হতে পারে, কারণ আপনার স্টুডেন্টরা ঠিক পরীক্ষা দেওয়ার সময় এই জায়গাগুলোর মধ্যে সিগনেচার করবে। কি সিগনেচার করবে? 66 নামের যে রোলধারী আছে, 466 নামের যে রোলধারী আছে, এই ছেলেটির সে লিখিত পরীক্ষার সময় আপনার এইখানে সিগনেচার করবে এবং ব্যবহারিক পরীক্ষার সময় ঠিক এই শিটটার মধ্যে এইখানেও ক্লিক করবে, সে কি করবে এখানে সিগনেচার করবে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা আশা করি আপনাদের যে সমস্যা, যে সংখ্যা, সেগুলোই আশা করি আপনাদের দূর হবে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই এটা ডাটা এন্ট্রি করার পর অবশ্যই প্রিভিউ করবেন। এখানে প্রিভিউ করতে হবে, প্রিভিউ করার পর এটাকে অবশ্যই আপনাকে প্রিন্ট দিয়ে নিতে হবে। আর এই প্রিন্টের হার্ড কপিটি আপনাকে 2টি কপি করতে হবে, ফটোকপি করতে হবে। একটা আপনি অফিসে রাখতে পারেন এবং 2টি কপি আপনার 2টি কপি বা একটি কপি ওরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে যতটা চাচ্ছে আর কি আপনারা তাদের কাছে পৌঁছায় দিতে পারেন। এবং আরেকটা ওই রোল নাম্বার অনুযায়ী আপনি একটা হাজিরা শিট বানাইতে পারেন। এটা হলো লিখিত পরীক্ষার স্বাক্ষর, মানে স্বাক্ষর ব্ল্যাঙ্ক রেখে আর কি স্বাক্ষরগুলো। হ্যাঁ, স্বাক্ষরগুলো তারা যখন ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে তারা সেই রেজিস্ট্রেশন নাম্বারে তারা পরীক্ষা দেওয়ার আগে বা ব্যবহারিক পরীক্ষার আগে তারা ওখানে সিগনেচার হল রুমে সিগনেচার করবে। আর যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার পূর্বে তারা কি করবে এখান থেকে সিগনেচারটা করে নেবে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা এতক্ষণ থেকে আপনারা টিসিপিসির মার্কগুলো সংযোজন করা আপনাদেরকে শিখালাম, আপনারা জানতে পারলেন। অবশ্যই প্রিভিউ করার পর অবশ্যই আপনাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে লগ আউট হয়ে বাইরে আসতে